অনেকদিন পর্যন্ত আমার হাতের গ্রিল খাইতেছে বাসার মধ্যে সবাই, শোভন, ইউকামনি, ওদের আব্বু। এতদিন যদিও এই ওভেনটা ভালো ছিল, তারপরও বানানো হয় না, কারণ এটার মধ্যে একটু তাপ কম লাগে। এই জন্য নতুন ওভেনে আজকে গ্রিল বানাই তোমাদের দেখাবো। সব কিছু প্রস্তুত করে নিছি, তবে গরম মশলার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, পেঁয়াজ বাটা এগুলো রেডি ছিল না। এগুলো এতক্ষণ পর্যন্ত ব্লেন্ডারে এগুলো করে সব রেডি করছি। ওদের আব্বুকে ফোন করে বলে দিছি অফিস থেকে আসার সময় যে একটা দই নিয়ে আইসো। মনে করছি বাসায় বসা মুখানতে আনলে আমিও একটু খাবো, আবার এর সাথেও একটু দিবে, এটা চিন্তা করে ফোন করে দিছি। দিছে ওভেনের সাথে গ্রিল বানানোর জন্য, এটার মধ্যে দিয়ে তারপরে ভিতরে দিলে ঘুরতে থাকবে। অন্য অন্য জিনিসপত্র বানানোর জন্য উপরে এটা বসিয়ে দেওয়ার জন্য কোনো কিছু বানিয়ে, তারপরে এটা হলো নন স্টিকি, এটা হলো পিজা বানানোর জন্য বা কেক বানানোর জন্য। একে একে সব মশলাগুলো এখানে এনে তারপরে মাখিয়ে তারপরে এটাকে মাখাবো, ম্যারিনেট করবো। পেঁয়াজ, এটা রসুন, তারপরে এটা আদা। এখন দিয়ে দিই একটু দই। দই বেশি দিব না, কারণ এটা রোস্ট না, এই জন্য একটু কমিয়ে দিতে হবে। এটা হলো গোলমরিচ মশলা, আর এটা হলো লবণ, আর এটা হলো সরিষার তেল। এখন এখান থেকে দিব জিরা গুঁড়া। আমার হাতে বানানো এই তেলটার অসংখ্য রিভিউ পেজটা পেয়ে যাবে এই ভিডিওর কমেন্টে। আমি আমার জীবনে একটা ভালো কাজ করছি এই তেলটা বানিয়ে। কেন বলছি এই কথাটা? যাদের নতুন চুল গজা না, যাদের মাথায় খুশকি আছে, যাদের চুল সিল্কি না, এক কথায় সবকিছুর সমাধান। এখনো যারা অর্ডার করো নাই তারা এক্ষুনি অর্ডার করে ফেলো। সাইডে অর্ডার করতে পারবা অথবা আমাদের পেজে মেসেজ করো। দিব ধনিয়া গুঁড়া, তারপরে দিব এখানে হলো মরিচের গুঁড়া। লবণ তো দিয়ে দিছি, আর লাগবে না। এখন মুরগিটারা এভাবে কেটে কেটে নিই। এভাবে কেসে কেসে দিলে মশলাটা সুন্দরভাবে ডুববে। মশলাটা এখন ভালোভাবে মাখাইতেছি। মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন মুরগির গায়ে ভালোভাবে লাগাই দিব। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছি, বেশি অনেকক্ষণ করি না, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া নিয়ে কথা, সবাই খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য। এটার মধ্যে সেট করব ওভেনে দেওয়ার জন্য। এগুলোর মধ্যে ভালোভাবে গেতে জাতা দিয়ে দিছি। এই মশলাগুলো দিয়ে দিই উপরে, সুন্দরভাবে একবার সেট হয়ে যাবে। এই পাশেও আছে মশলা, এগুলো পারি আস্তে আস্তে দিব। পরে খুলে ওভেন খুলে ব্রাশ দিয়ে তারপর ব্রাশ করে দিব। এবার ওভেনে নেওয়ার পালা। চুলা পরে আজকে গ্রিল যাত্রা করতেছি। বিসমিল্লাহ। মেনু আছে, এটা শুধু স্টার্ট দিয়ে দিব। দিছি। শোভনের অত্যাচার তো আছে, বউ চলে গেছে বাড়িতে, এখন আমার উপরে যে যা অত্যাচার শুরু হয়েছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। দেখো সারাদিন বিছনা কি করে রাখছে, তারপরে এই যে গায়ের চুলগুলো এগুলো সব দোলা করে তুইছে। বউ থাকলে বউ করে। ইদানিং আমি আজকে 2-3 বছর পর্যন্ত বিয়ার পর আমি একটু ছুটি পাইছি, বউ বাড়িতে যাইয়া অসুস্থ নিয়ে এখন আমার উপরে আবার অত্যাচার শুরু হয়েছে। এগুলো এখন নিয়ে যাবো আমি ওভেনে, ওয়াশিং মেশিনে ধুতে। আজকে কতটি ধুইছি, এই কদিন খালি দোয়া ফালার ফালা চলছে আমাদের উপরে। পকেটটা একটু কাজে লাগাই, পকেটটা যদি কাজে না লাগে আমরা কোনো কাজেই আসে না। তারপরেও একটু এখন লাগাইলে ভালো হয় না। ও এটা তো দেওয়া। জামা কাপড়ে বেশি লাগবে না, 21 মিনিট দিলে যথেষ্ট। ও এই কদিন তোমাদের একটা কথা বলবে আমি ভুলে যাই বলতে আসলে। আজকে হঠাৎ করে মনে হয়েছে কথাটা জিজ্ঞেস করার জন্য। আমরা যে সাজেক গেছি, সেখান থেকে আসার সময় বাঁশকরল, তারপরে জুমের মরিচ, পাহাড়িদের যে চাষ করে পাহাড়িদের সব জিনিস এত মজার। আমি আসতে আবার বিন্দি ধানের চালও আনছি কিন্তু। তো সব কিছু মিলিয়ে এইদিকে ঢাকা শহরে তো আমরা এগুলো পাই না। তোমাদের যদি কোথাও জানা থাকে যে আদিবাসীদের পাহাড়িদের বাজার কোথায় বসে, তো একটু কমেন্ট করে জানাই, তো আমি ওই বাজারে গিয়ে এগুলো আমি কিনে আনবো। ওখানে গ্রিল বসাই দিছি, ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে দিছি সুবিধা। এবার চলে আসছি চুলায় চা বসাবো। চা না খেলে তো চার সাথে কিন্তু আপোষ নাই কোনো সময়ই। প্রায় হয়ে আসছে। এই ফাঁকে এখন দরজাটা খুলে ওভেনের আমি এই মশলাটা ব্রাশ করে দিয়ে দিব সুন্দরভাবে। ওয়াশিং মেশিনে ডাক দিতেছে, কাপড় ধোয়া শেষ, আর এটাও ফিনিশ করে দিব। অনেকদিন পরে একটু দুধ চা খাইতেছি। তো এখানে শোভনের জন্য আর ইউকামনির জন্য আর আমার জন্য। ওদের আব্বু গেছে মসজিদে, বলছি আসার সময় তুমি আমাদের জন্য নান রুটি নিয়ে আসো গ্রিল দিয়ে খাওয়ার জন্য। ঘরে যে পরোটা আছে এটা দিয়ে খাবো না, আজকে স্পেশালভাবে নান রুটি দিয়ে খাবো।
ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমাদের গ্রিল হয়ে গেল নতুন ওভেনে। এই ওদের আব্বুও নান রুটি নিয়ে চলে আসছে। ওরে বাবারে কি গরম, এখানে টাটকা গরম। এখন বের করে খাওয়া শুরু করবো। আমি তো খিদে লেগে গেছে আজকে, এটার গ্রানে পুরা ঘর গ্রানে একবার ভরে গেছে। ও বাবা গো, অনেক গরম ধরা জানা, তারপরেও কাটতেছি। বলতেছে লেগ পিস খাবে। সবগুলো কাটা শেষ, এখন ফাইনালি নানগুলো বের করতেছি। আর আমার ফেভারিট হচ্ছে যে গ্রিল সস। এটা সে আনছে, কারণ গ্রিল সহ না আনলে রেস্টুরেন্ট আলারা কি করে এই সসটা দিতে চায় না। তো শোভনের কথা বলো, পরিচিত তো, সবসময় আনে ওইখান থেকে সব কিছু, তো বলে তারপরে নিয়ে আসছে। এরকম কুচাইলে আমার বিরক্ত লাগে, যদি একবার আস্ত নান রুটি দেয় না, দেখতে সুন্দর লাগে। ওইটা বললেই হতো। হ্যাঁ 4 পিস। লামিসা নাই, এই জন্য আমরা 4 জন। আর বড় ছেলের বউ তো অনেক আগেই আলাদা। আর এর মধ্যে তো লামিসা থাকেন, লামিসা নাই দেখে প্রত্যেক খাবারে কিন্তু লামিসার কথা মনে উঠে। ফাইনালি এটা হলো ওদের আব্বুর, তোমার নেও। এটা হলো শোভনের, শোভনকে দাও। আর এটা হলো ইউকামনির, এটা হলো আমার। খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে তো গ্রানে একবার রুমে থাকা যাইতে আছে না। এখন যদি বলি তোমরা কইবা যে নিজেরটা নিজে অনেক ইয়া করতেছো, কিন্তু আসলে প্রশংসা শুধু নিজের না, সত্যি অনেক মজা হয়েছে। সেই ভালো না, মজা হয়েছে, মজা হয়েছে, মজা করে খেতেছি। তোমরাও চাইলে চলে আসতে পারো খাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।